আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়েছে আমি সজীব আরেকটি নতুন ভিডিও নিয়ে, সেটা হলো ট্রাভেল ট্যাক্স বিষয়ে। তো আমরা প্রায় বাইরে যাই বা বাইরে অন্যান্য দেশ ট্রাভেল করি, সেক্ষেত্রে আমাদেরকে একটা ইমিগ্রেশনে গিয়ে একটা ঝামেলা পোহাতে হয় বা ঝামেলা নিতে হয়। সেটা হলো ট্রাভেল ট্যাক্স। তো ট্রাভেল ট্যাক্স আপনি ইমিগ্রেশনে গিয়ে আলাদা লাইনে না দাঁড়িয়েও ব্যাংকে বা অনলাইনে দিতে পারেন। তো সেক্ষেত্রে ব্যাংকে দিতে হলে আপনাকে সোনালী ব্যাংকের নির্দিষ্ট কিছু ব্রাঞ্চ ছাড়া এটা দেওয়া যায় না। সেক্ষেত্রে আপনার আশেপাশে হয়তো সেই ব্যাংক নাও থাকতে পারে, সেজন্যই সেটা আপনার জন্য আলাদা একটা ঝামেলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি আর ট্যাক্সটা আপনাকে বাই রোডে গেলে আলাদা দিতে হয়, বা বাই ওয়াটার বা নৌপথে গেলে। তো আপনি যদি বাই এয়ারে যান, সেক্ষেত্রে আপনাকে ঝামেলা পোহাইতে হয় না, কারণ এয়ার টিকিটের সাথে ইনক্লুডেড থাকে বা ট্রেনের সাথেও এটা ইনক্লুডেড থাকে ট্রেন টিকিটের সাথে। কিন্তু আপনি যদি বাই রোডে যান, সেক্ষেত্রে আপনাকে এটা আলাদা পে করতে হবে। তো যেহেতু আমরা কিছুদিন পর ইন্ডিয়া যাচ্ছি, তাই আমাদেরকে এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। যেহেতু আমরা ইমিগ্রেশনের ঝামেলা পোহাতে চাই না, সেক্ষেত্রে আমরা এটা আগেই পরিশোধ করে ফেলব। তো সেক্ষেত্রে আমাদের আশেপাশে ব্রাঞ্চে সোনালী ব্যাংকের ব্রাঞ্চে এটা জমা নেয় না। সেক্ষেত্রে আমরা বেস্ট এটা নিলাম অনলাইনে পেমেন্ট। বাই রোডের 3টা পোর্টে আপনি জমা দিতে পারবেন অনলাইনে। সেটা হচ্ছে 1 বেনাপোল, 2 বুমরা, 3 নম্বর হচ্ছে দর্শনা। আপনি যদি এই 3টা পোর্ট ব্যবহার করেন, তাহলে আপনি অনলাইনে জমা দিতে পারবেন। আর যদি না, এই 3টা পোর্ট ছাড়া যদি আপনি যান, সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনে জমা দিতে হবে। তো সেটা আপনি কিভাবে করবেন, চলেন আপনাকে ওয়েবসাইটে গিয়ে দেখাই। তো সাথেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজারে ওপেন করে আমরা চলে যাব sbl.com। দেখবেন এনবিআর সোনালী ব্যাংক ট্রাভেল ট্যাক্স কালেকশন। এটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, সমস্যা দেখলাম। এবার আসেন নাম। আপনি আপনার পাসপোর্টে আপনার যে নাম আছে ওই নাম অনুসারে দিবেন। এখানে আমি নাম দিলাম, আমার নাম সজীব। সেই পাসপোর্ট নাম্বার দিবে এখানে। আমি আমার পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম। এবার আসি, এখানে যদি বাচ্চাদের হইলে হবে এখানে 500 টাকা, এখানে নিচে আসছে। যদি অ্যাডাল্ট হয় তাহলে 1000 টাকা। আপনি কিসে কিসে দিতে পারবেন? বাই ল্যান্ড, বাই ওয়াটার, বাই এয়ার দেওয়া যাবে না এখানে। এখানে বাই ল্যান্ড দিবেন। বাই ল্যান্ড দেওয়ার আগে অবশ্যই আপনি আপনার বেনাপোল, দর্শনা বা বোমরা স্থলবন্দর দিয়ে যাবেন কিনা এটা খেয়াল রাখবেন। যদি অন্য বন্দর দিয়ে যান, তাহলে অনলাইনে দেওয়া যাবে না। এবার আমি এখানে ইন্ডিয়া, ভুটান, মায়ানমার, নেপাল, এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করবো। এবার আমি আমার মোবাইল নাম্বার, এখানে হচ্ছে 1000 টাকা ইনওয়ার্ড। এরপর আবার সাবমিট দেওয়ার পরে এবার এখানে আরেকটা ইন্টারফেস আসবে। সাবমিট দেওয়ার পরে এখানে আসবে নেম মোহাম্মদ সজীব, পাসপোর্ট নাম্বার, অ্যাডাল্ট, বাইল্যান্ড, ইন্ডিয়া, মোবাইল নাম্বার, হচ্ছে অ্যামাউন্ট। এটা যখন ঠিক থাকবে, এরপর আপনি এখানে দিবেন পেমেন্ট রিকোয়েস্ট। এখানে আর ইউ শিওর ওয়ান্ট টু ট্রাভেল ট্যাক্স পে টু দ্য ট্রাভেল ট্যাক্স, ওকে। এরপর আসছে আপনি কিভাবে দিবেন। সোনালী ব্যাংকে দিবেন। এই সোনালী ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে বা ই ওয়ালেট, ওদের অ্যাপস ব্যবহার করে দিতে পারবেন। এখানে একটা খেয়াল রাখবেন, আপনার মোবাইল ব্যাংকিং, কার্ড, ইন্টারনেট ব্যাংকিংও দেওয়া যাবে। এখানে এটার টাইমিং হচ্ছে 9 মিনিট। আপনাকে 9 মিনিটের মধ্যে এটা করতে হবে, পে করতে হবে। যেহেতু আমি এখন বিকাশ থেকে দিব, মোবাইল ব্যাংকিং, এখানে বিকাশ কনফার্ম।
৳7 ফি। তো পে উইথ বিকাশ, আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিব। কনফার্ম, ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোড দিয়ে দিব। অ্যাজ ইউজুয়াল আমরা অন্যখানে যেরকম ইউজ করি ওরকমই। এবার আমি পিন দিব, কনফার্ম। এটা দেওয়ার পরে এই যে আপনার ব্রাউজার চলে আসছে, মোবাইলে আপনার কনফার্মেশনও চলে আসবে আপনার নাম্বারে। এখান থেকে আপনি এটা ডাউনলোডও করে নিতে পারবেন, প্রিন্ট ব্রাউজার। একটা সেভ করে নিই, সেভ করে নিলাম এটা। আপনার এখানে পেমেন্ট ডান। আপনার এখানে মোবাইলে মেসেজ আসবে, এই যে আমার এখানে আমার অন্য ফোনে যেহেতু সিম লাগানো তাই দেখাতে পারতেছেন। এটা সোনালী ব্যাংক থেকে একটা মেসেজ আসবে, বিকাশ থেকে একটা কনফার্মেশন মেসেজ আসবে। তো এখানে কাজ শেষ। অনলাইনে পেমেন্ট করার পরে আপনার কাজ শেষ, আপনি জাস্ট আপনার একটা প্রিন্ট আউট পেপার নিয়ে গেলে হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ট্যাক্সটা পে করতে পারেন, তাহলে আপনার ব্যাংকে যাওয়ার ঝামেলা বা ওখানে আপনার লাইন ধরার ঝামেলা এগুলো থেকে আপনি সময় বাঁচবে, আপনার হ্যাসেলও কমবে। তো এবার আরেকটা বিষয় আসবে, এটা হচ্ছে এবার এই ট্যাক্সের মেয়াদ কতদিন। এটা হয়তো অনেকে চিন্তা করতে পারেন বা এটা নিয়ে অনেকে চিন্তা করতে পারেন বা ঝামেলা একটু করতে পারেন যে এটার ট্যাক্স কতদিন। আসলে আপনি খেয়াল করবেন এখানে রিসিটে বা ইয়াতে কোনো মেয়াদ দেওয়া হয় নাই। তার মানে এটা আপনি যতক্ষণ না আপনি এটা ট্রাভেল করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটার মেয়াদ থাকবে, বা যতবার এই অ্যামাউন্টটাও পরিবর্তিত থাকবে ততদিন আপনার এটা মেয়াদ থাকবে। তো এটা নিয়ে কোনো কনফিউশন বা চিন্তা করার কারণ নাই। তো এইভাবে আপনি আপনার ট্রাভেল ট্যাক্সটা অনলাইনে দিয়ে দিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।